তুমি কি কখনো এমন একটা মুহূর্তে ছিলে যখন মনে হয়েছে সব কিছু ভেঙে পড়ছে? দরজায় দরজায় ঘুরেছ, কেউ খুলেনি। দোয়া করেছ, মনে হয়েছে পৌঁছাচ্ছে না। কান্না করেছ একা, কেউ দেখেনি। কিন্তু ভাই, কিন্তু বোন, ঠিক সেই রাতে, ঠিক সেই কান্নার মধ্যে আল্লাহ তোমার জীবন নতুন করে লেখা শুরু করেছিলেন। আজকের এই ভিডিও সেটাই প্রমাণ করবে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমরা মানুষ অদ্ভুত এক সত্তা। সুখে থাকলে ভাবি এটাই স্বাভাবিক, কষ্টে পড়লে ভাবি আল্লাহ কি আমাকে ছেড়ে দিয়েছেন? কিন্তু কোরআন কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনশিরাহাতে বলেছেন, ফাইন্না মা'আল উসরি ইউসরান, ইন্না মা'আল উসরি ইউসরান। কষ্টের সাথেই স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। সূরা ইনশিরাহ ৫-৬। লক্ষ্য করো, আল্লাহ একবার না, দুইবার বললেন। একই কথা পরপর দুইবার। কারণ তিনি জানেন আমরা সহজে বিশ্বাস করি না। আমরা ব্যথায় ডুবে থাকলে সত্য দেখতে পাই না। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো, আল্লাহ যখন কারো জীবন পুরোপুরি বদলে দিতে চান, তার আগে কি কি লক্ষণ দেখা যায়। এমন কিছু চিহ্ন যেগুলো আমরা প্রায়ই ভুল বুঝি, কষ্ট মনে করি, কিন্তু আসলে সেটা রহমতের সূচনা। লক্ষণ ১। যখন সব দরজা বন্ধ হয়ে যায়। একটু ভাবুন তো, ইউসুফ আলাইসাল্লামের কথা মনে আছে? ছোট্ট একটা ছেলে, আব্বার চোখের মণি। ভাইরা তাকে কূপে ফেলে দিল। অন্ধকার কূপ, একা, বিপদ। যদি আমরা সেই মুহূর্তে ইউসুফ আলাইসাল্লামের পাশে দাঁড়িয়ে থাকতাম, আমরা কি দেখতাম? একজন শিশু যার জীবন শেষ হয়ে গেছে বলে মনে হচ্ছে। কিন্তু আল্লাহ সেই একই কূপ থেকে তাকে তুলে মিশরের রাজপ্রাসাদে বসালেন। কোরআনে আল্লাহ বলেন, ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ তার ব্যাপারে সবসময় বিজয়ী, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। সূরা ইউসুফ ২১। এখন একটু নিজের দিকে তাকাও। তোমার জীবনে কি এমন কোনো দরজা আছে যেটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে? চাকরি হচ্ছে না, ব্যবসা যাচ্ছে না, সম্পর্ক ঠিকছে না। ভাই, মনে রেখো, আল্লাহ যখন কোনো দরজা বন্ধ করেন, তিনি তার চেয়ে ভালো কিছু খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনের বিষয়টা কতই না আশ্চর্যের, তার সব কিছুতেই কল্যাণ। সাহি মুসলিম। তোমার বন্ধ দরজাগুলো আসলে ইঙ্গিত আল্লাহ তোমার জন্যে অন্য কিছু ভেবে রেখেছেন। লক্ষণ ২। যখন ভেতর থেকে ভাঙন আসে। কখনো কি এমন হয়েছে কোনো কারণ নেই, তবুও মন ভেঙে যাচ্ছে, রাতে ঘুম আসছে না, নিজেকে প্রশ্ন করছ, আমি কে, কেন এই জীবন? এটাকে অনেকে দুর্বলতা মনে করে, কিন্তু আমি বলছি এটা আসলে আল্লাহর পক্ষ থেকে একটা ডাক। কারণ মানুষ সাধারণত তখনই আল্লাহকে ডাকে যখন সে ভেতর থেকে ভেঙে পড়ে। আল্লাহ বলেন সূরা বাকারায়, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুআই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতির মাধ্যমে। আর সুসংবাদ দাও সবরকারীদের। একটু লক্ষ্য করো, আল্লাহ পরীক্ষার কথা বলেছেন, তারপরই বলেছেন সুসংবাদ দাও। পরীক্ষা আর সুসংবাদ পাশাপাশি। মানে পরীক্ষার মধ্যেই সুসংবাদ লুকিয়ে আছে। ভেতর থেকে যে ভাঙন আসে, সেটা তোমার পুরনো সত্তা ভাঙছে। নতুন, আরও শক্তিশালী একজন তোমার মধ্যে জন্ম নিচ্ছে। যেভাবে গাছের পুরনো ডাল ছাঁটলে নতুন ডাল আরও শক্তিশালী হয়ে বের হয়। তুমি ভেঙে পড়নি, তুমি ঢেলে সাজানো হচ্ছ। লক্ষণ ৩। যখন দুয়ায়ে মন যেতে থাকে। একটা সত্যিকারের ঘটনা বলি। মদিনার এক বৃদ্ধা মহিলার কথা বর্ণিত আছে, যিনি রোজ ফজরের পর বসে থাকতেন। তার ছেলে বলত, আম্মা, কি করছ?
তিনি বলতেন, আল্লাহর সাথে কথা বলছি। সেই মহিলার জীবন কঠিন ছিল, স্বামী চলে গিয়েছিলেন, সংসার চালাতে কষ্ট হতো, কিন্তু তার মুখে সবসময় একটা প্রশান্তি ছিল, কারণ সে জানত যে মানুষ আল্লাহর সাথে সংযুক্ত তাকে কেউ ভাঙতে পারে না। আল্লাহ বলেন সূরা গাফিরে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বললেন আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির ৬০। এখন প্রশ্ন হল, তুমি যদি আল্লাহকে ডাকো আর আল্লাহ বলছেন সাড়া দেবেন, তাহলে ভয় কিসের? যখন তুমি অনুভব করছ মনটা নামাজের দিকে যাচ্ছে, তাসবিহ করতে ইচ্ছে করছে, তাহাজ্জুদে উঠতে মন চাইছে, এটা তোমার নিজের ইচ্ছা না, এটা আল্লাহর টান। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে নিজের কাছে টানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরিলকে ডেকে বলেন, আমি অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। সহিহ বুখারী। তোমার অন্তর যদি আল্লাহর দিকে ঝুঁকছে, এটা পরিবর্তনের সবচেয়ে বড় লক্ষণ। লক্ষণ ৪, যখন মানুষ তোমাকে ছেড়ে যায়। এই লক্ষণটার কথা বলতে গেলে বুকটা ভারী হয়ে যায়, কারণ সবচেয়ে বেশি কষ্ট সেটাই যখন কাছের মানুষ দূরে চলে যায়। বন্ধু পিঠে ছুরি মারে, পরিবার মুখ ঘুরিয়ে নেয়, যাকে সবচেয়ে বিশ্বাস করতে সে হয়তো চলে গেছে। কিন্তু ভাই, একটু ঠান্ডা মাথায় ভাবো, ইব্রাহিম আলাইহিসসালামকে তার নিজের বাবা আগুনে ফেলে দিয়েছিল। মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে পুরো ফিরাউনের সাম্রাজ্য দাঁড়িয়েছিল। তাহলে তুমি কি মনে করো যখন মানুষ তোমাকে ছেড়ে যায় তখন তুমি একা? সূরা তালাকে আল্লাহ বলেন, ওয়ামা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক ৩। মানুষ চলে গেলে আল্লাহ তোমার কাছে আসেন, এটা শাস্তি না, এটা পরিষ্কার। আল্লাহ তোমার জীবন থেকে সেই মানুষগুলো সরাচ্ছেন যারা তোমার পথে আসলে বাধা হতো। যেভাবে মালা থেকে নকল পাথর সরালে আসল মুক্ত আরও উজ্জ্বল হয়। লক্ষণ ৫, যখন তুমি নিজেই নিজের জীবনে ক্লান্ত হয়ে পড়ো। এই অনুভূতিটা অনেকেই বোঝে না, কিন্তু অনেকের জীবনে এমন একটা সময় আসে যখন নিজের পুরনো জীবনটাকে আর ভালো লাগে না, পুরনো বন্ধুদের সাথে মিলছে না, পুরনো অভ্যাসগুলো আর টানছে না, মনে হচ্ছে এভাবে তো থাকা যায় না। অনেকে এটাকে বলে আমার কিছু ভালো লাগছে না, কিন্তু আমি বলবো এটাই সবচেয়ে বড় সুযোগ। কারণ যে মানুষ পুরনো জীবনে সন্তুষ্ট থাকে সে কখনো নতুনের দিকে যায় না। আল্লাহ যখন তোমার জীবন বদলে দিতে চান, তিনি আগে পুরনোটাকে অস্বস্তিকর করে দেন। ঠিক যেভাবে পুরনো কাপড় ছিঁড়ে গেলে তুমি নতুন কাপড় খোঁজো। এই ক্লান্তি, এই অস্বস্তি, এটা আসলে তোমার রুহের একটা চাওয়া। সে বলছে, আমি আরও ভালো কিছু চাই, আমি আল্লাহর কাছাকাছি যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জন্য সুসংবাদ যার আমলনামায় অনেক ইস্তেগফার আছে। সাহিহ ইবনে মাজাহ। তোমার ভেতরের এই অস্থিরতা, এটা আল্লাহর কাছে ফিরে যাওয়ার সংকেত। লক্ষণ ৬, যখন ছোট ছোট অলৌকিক ঘটনা ঘটতে থাকে। কখনো কি এমন হয়েছে, ঠিক যখন দরকার ছিল তখন কেউ পাশে এলো? মনে মনে যা চাইছিলে অকারণে সেটা হয়ে গেল? কোনো কষ্টের মুহূর্তে হঠাৎ একটা আয়াত পড়লে মনে হলো সরাসরি তোমার জন্য লেখা। এগুলোকে কাকতালীয় মনে করো না। ইসলামে এটাকে বলে লুৎফুল্লাহ, আল্লাহর সূক্ষ্ম মেহেরবানি। আল্লাহ সূরা মুলকে বলেন, আম্মাই ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, কে তোমাদের পথ দেখায় স্থলের ও সমুদ্রের অন্ধকারে? সূরা মুলক ২৩। যখন আল্লাহ তোমার জীবন বদলে দিতে চান, তিনি রাস্তা দেখাতে থাকেন একটু একটু করে। আলো এতটাই সূক্ষ্ম হয় যে মনোযোগ না দিলে বোঝা যায় না, কিন্তু যদি একটু চোখ খোলো দেখবে আল্লাহ সারাক্ষণ তোমার পাশে আছেন। লক্ষণ ৭, যখন অতীতের ক্ষত হঠাৎ সারতে শুরু করে। অনেকের জীবনে এমন একটা সময় আসে, হয়তো বছরের পর বছর ধরে একটা কষ্ট বুকে বহন করছিলে, কাউকে ক্ষমা করতে পারছিলে না, নিজেকে ক্ষমা করতে পারছিলে না। তারপর একদিন হঠাৎ সেই কষ্টটা হালকা মনে হলো।
আল্লাহ জানেন তিনি ন্যায় বিচার করবেন, আমাকে আর বহন করতে হবে না। এই মুক্তির অনুভূতি, এটা আল্লাহর পক্ষ থেকে নিরাময়। আল্লাহ সূরা শুআরায় বলেন, ওয়াইজা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন, আর যখন আমি অসুস্থ হই তিনিই আমাকে সুস্থ করেন। সূরা শুআরা ৮০ নম্বর আয়াত। এটা শুধু শরীরের অসুস্থতার কথা না, মনের ঘা, আত্মার ক্ষত, সব কিছুর শিফা আল্লাহর কাছেই। যখন দেখবে পুরনো ব্যথা সারছে, জেনে রেখো আল্লাহ তোমাকে নতুনভাবে প্রস্তুত করছেন। এতক্ষণ ধরে যা বললাম সব মিলিয়ে একটাই কথা, আল্লাহ যখন তোমার জীবন বদলে দিতে চান তিনি সরাসরি আসেন না, তিনি ধীরে ধীরে আসেন। কষ্টের মধ্য দিয়ে, একাকিত্বের মধ্য দিয়ে, ভাঙার মধ্য দিয়ে। কারণ আল্লাহ জানেন আমরা সহজে পাওয়া জিনিস কদর করি না, যেটার জন্য কষ্ট করি সেটাকে চিরকাল আঁকড়ে ধরি। তোমার কষ্টটা অর্থহীন না, তোমার কান্নাটা নষ্ট হয়নি, তোমার এক একটা রাত আল্লাহর দরবারে সংরক্ষিত আছে। আল্লাহ বলেন সূরা জুমারে, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা জুমার ৫৩ নম্বর আয়াত। আল্লাহ তোমাকে নিরাশ করতে বলছেন না, আল্লাহ তোমাকে ডাকছেন। তাই আজকে এই ভিডিও দেখার পর একটাই কাজ করো, ২ রাকাত নামাজ পড়ো, সিজদায় গিয়ে বলো, ইয়া আল্লাহ, আমি তোমার উপর ভরসা করলাম, আমার জীবনটা তোমার হাতে দিলাম, তুমি যা ভালো মনে করো করো। ব্যাস, এটুকুই যথেষ্ট। কারণ যে হাতে পুরো আকাশ আছে সেই হাতে তোমার জীবনটাও নিরাপদ। আল্লাহ হাফিজ।